আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকার পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমি তোমাদেরকে তিনটি সংখ্যার যোগফল করার জন্য সি প্রোগ্রাম দেখিয়েছিলাম। সো আজকেও আমি বেসিক দুইটা সি প্রোগ্রাম দেখাবো, সবাই মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমে আমরা যে সি প্রোগ্রামটা দেখব সেটা হলো কিভাবে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নির্ণয় করতে পারি সি প্রোগ্রামের মধ্যে দিয়ে। অর্থাৎ আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমরা কিবোর্ড থেকে একটা ভ্যালু ইনপুট দিব এবং আমাদের প্রোগ্রামটা সেই সংখ্যাটা ধনাত্মক না ঋণাত্মক সেটা আমাদেরকে নির্ণয় করে দেবে। ওকে, সো চলো আজকের কোশ্চেনটা হচ্ছে তাহলে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা নির্ণয়। ওকে, তো আমরা সবাই কিন্তু একটা জিনিস জানি, সেটা হলো যে আমরা যদি সি প্রোগ্রাম করতে চাই তাহলে আমাদের মাস্ট বি আগে হেডার ফাইলটা ইনক্লুড করে নিতে হবে। ওকে, সো ফার্স্ট আমরা হেডার ফাইলটা ইনক্লুড করে নিই। হেডার ফাইল ইনক্লুড করার জন্য আমাদেরকে প্রথমে সাইনটা দিতে হয়, তারপর ইনক্লুড stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। এই stdio.h এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। এটা এমন একটা হেডার আমাদের স্ক্যানএফ এবং প্রিন্টএফ এই রিলেটেড যত ফাংশন আছে সবগুলো ফাংশন এই হেডার ফাইলে আগে থেকেই প্রিডিফাইন করা থাকে যে এই ফাংশনগুলোর কি কাজ। তো সি প্রোগ্রামের যে কাজটা সেটা হলো যে আমরা হেডার ফাইলটা ইনক্লুড করে ফেললাম, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। তারপর আমাদেরকে যেটা করতে হবে মেইন ফাংশনটা কল করে নিতে হবে। সো মেইন ফাংশন কল করার নিয়ম, আমাকে মেইন কথাটা লিখতে হবে মেইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। দ্যাট মিন্স আমি মেইন ফাংশনটা স্টার্ট করে ফেললাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ স্টার্ট করলাম এন্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দ্যাট মিন্স আমি মেইন ফাংশনটা স্টার্ট করে ফেললাম। এখন মেইন ফাংশনের মাঝখানে আমার যত প্রোগ্রামিং এর যত কাজ হবে সব হবে এই মেইন ফাংশনের মাঝখানে। ওকে, সো মেইন ফাংশনের কাজটা কিভাবে করতে হবে? এখন আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব, অর্থাৎ সম্পূর্ণ কাজটা আমার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে। এখন যেহেতু আমরা ধনাত্মক ঋণাত্মক সংখ্যা নির্ণয় করতেছি, মানে কিবোর্ড থেকে আমাদের একটা ইনপুট আসবে, তাই তো? সেই ইনপুটটা নেওয়ার জন্য আমাদের একটা মাত্র ভেরিয়েবল লাগবে। সো আমরা প্রথমে সেই ভেরিয়েবলটাকে ডিক্লারেশন করে ফেলবো। সো আমি ধরে নিচ্ছি কিবোর্ড থেকে আমাদের পূর্ণ সংখ্যা আসবে। পূর্ণ সংখ্যার ডেটা টাইপ হলো ইন্টিজার, ইন্টিজার। সাপোজ আমি a নামে একটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার a, অর্থাৎ a এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবল মাঝখানে পূর্ণ সংখ্যা থাকবে, অর্থাৎ কিবোর্ড থেকে যেই ভ্যালুটা আমরা নিতে চাচ্ছি সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। এখন আমাকে কিবোর্ডে একটা মেসেজ দিতে হবে, না হলে তো কেউ এমনি এমনি কিবোর্ড থেকে কোনো নাম্বার প্রেস করবে না। সো আমি একটা মেসেজ দিব যাতে কিবোর্ড থেকে নাম্বার প্রেস করে। সো মেসেজ দেওয়ার জন্য আমরা জানি আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি, প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি। তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে আমরা আমাদের মেসেজটা লিখব enter a number, অর্থাৎ এই যে প্রিন্টএফ ফাংশনটা আমি লিখলাম, এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে ডাবল কোটের মধ্যে আমরা যে টেক্সটটা লিখব এই টেক্সটটা আমার মেসেজ হিসেবে কম্পিউটারের মনিটরে দেখাবে। অর্থাৎ এখন আমাকে মেসেজটা দেখাবে ইন্টার এ নাম্বার। এই নাম্বার মেসেজটা দেখানোর সাথে সাথে আমরা কিবোর্ড থেকে মাস্ট বি একটা নাম্বার প্রেস করব। তো আমরা যদি এখন একটা নাম্বার প্রেস করি, সেই নাম্বারটা আমার কি করতে হবে? এখন আমাকে প্রোগ্রামের সাহায্যে ধরতে হবে। তো আমরা যদি কিবোর্ড থেকে কোনো ভ্যালু নিতে চাই আমাদেরকে স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হয়। সো আমরা এখন স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতেছি। স্ক্যানএফ, যেহেতু কিবোর্ড থেকে ইন্টিজার ভ্যালু আসবে, সো আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার মডুলাস ডি ব্যবহার করব। ওকে, মডুলাস ডি এটা হচ্ছে ইন্টিজার নাম্বারের ফরম্যাট স্পেসিফায়ার। অর্থাৎ এখানে স্ক্যানএফ মানে কিবোর্ড থেকে একটা ভ্যালু আসবে, মডুলাস ডি কথাটা মানে হচ্ছে সেই ভ্যালুটা হলো একটা ইন্টিজার নাম্বার, একটা পূর্ণ সংখ্যা। এখন
আমি এখানে কমা দিয়ে এই যে কিবোর্ড থেকে ভ্যালুটা আসতেছে এই ভ্যালুটাকে কোথায় রাখতে চাই, অ্যাম্পারসাইন আমি যেই ভেরিয়েবলের মাঝখানে রাখতে চাই, সাপোজ এর মধ্যে আমি রাখবো অ্যাম্পারসাইন এ, তারপর আমরা সেমিকোলন দিয়ে দিব। একটা জিনিস খেয়াল করো এখানে সবাই, যে আমি ইন্টিজার এ এই কথাটার পরেও সেমিকোলন দিলাম, আমি প্রিন্টেড এটার পরেও আমি সেমিকোলন দিলাম, আবার আমি এটার পরেও সেমিকোলন দিলাম। কারণটা কি? কারণ হচ্ছে সি প্রোগ্রামিং এ যত স্টেটমেন্ট আছে সবগুলো স্টেটমেন্টের পর আমাদেরকে মাস্ট বি সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা ক্লোজ করে দিতে হয়। ওকে, সো আমি এখানে কি করলাম, স্ক্যানে মডুলাস ডি মানে কিবোর্ড থেকে একটা পূর্ণ সংখ্যা আসবে, মডুলাস ডি দ্যাট মিন্স এখানে একটা পূর্ণ সংখ্যা আসবে, এবং অ্যাম্পারসাইন এ অর্থাৎ এই পূর্ণ সংখ্যাটাকে আমরা এ ভেরিয়েবলের মাঝখানে অ্যাসাইন করে দিলাম, অর্থাৎ রেখে দিলাম, স্টোর করে দিলাম। সো আমি যদি ইন্টারের নাম্বার এই মেসেজটা পাওয়ার পরে যদি আমি কিবোর্ড থেকে 10 ইনপুট করি, কিবোর্ড থেকে আমি যদি 10 প্রেস করি, এই লাইনটাতে আসার পরে কি হবে, 10টা আমার এই মডুলাস দিয়ে এখানে চলে আসবে, এবং এখান থেকে সেটাকে কি করা হবে, এর মাঝখানে রেখে দেওয়া হবে। দ্যাট মিন্স আমি যদি এতটুকু করার পর আমি যদি আমার প্রোগ্রামটার আউটপুট দেখতে চাই, আমি এরকম আউটপুট পাবো a ইকুয়াল 10। দ্যাট মিন্স আমি কিবোর্ড থেকে যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা কি হবে, আমার এই ভেরিয়েবলটার মাঝখানে থেকে যাবে। ওকে, দেন এখন আমি চেক করব যে আমার নাম্বারটা ইন্টিজার কিনা, ধনাত্মক না ঋণাত্মক। সো আমাকে এখন কন্ডিশন চেক করতে হবে। ইফ আমি কন্ডিশন চেক করতেছি এটা গ্রেটার দেন 0। ওকে, আমি এরকম একটা কন্ডিশন চেক করলাম। কেন এই কন্ডিশনটা চেক করতেছি, আমরা একটা জিনিস জানি, -1 -2 -3 এই নাম্বারগুলো হলো ঋণাত্মক নাম্বার। এখন 1 অর্থাৎ এখানে 0 আছে, 1 2 3 4 এই নাম্বারগুলো হলো পজিটিভ নাম্বার, অর্থাৎ 0 থেকে যে নাম্বারগুলো বড় সেগুলোকে আমরা বলতেছি পজিটিভ নাম্বার, এবং 0 থেকে যেই নাম্বারগুলো ছোট নেগেটিভ নাম্বার, অর্থাৎ সেগুলোকে আমরা বলতেছি ঋণাত্মক সংখ্যা। ওকে, সো যার কারণে আমরা কি এখানে কন্ডিশনটা দিলাম a গ্রেটার দেন 0, অর্থাৎ এটা বড় হবে 0 থেকে। যদি এই কন্ডিশনটা সত্য হয় দ্যাট মিন্স নাম্বারগুলো হবে 0 থেকে বড়, অর্থাৎ তখন আমরা মেসেজ করব প্রিন্ট এ মডুলাস ডি, দ্যাট মিন্স এখানে একটা ইন্টিজার ভ্যালু আসবে, ইজ পজিটিভ, এবং সেই মডুলাস ডি ভ্যালুটা কোন ভেরিয়েবল থেকে আসবে, আমার নাম্বারটা এ ভেরিয়েবলের মাঝখানে আছে, দ্যাট মিন্স এ থেকে আসবে। তারপর আমরা স্টেটমেন্টটাকে ক্লোজ করে দিলাম, এবং ইফ এর কাজটা শেষ, এটা ইফ এর বডি লিখলাম। সো ইফ এর কাজটা যেহেতু শেষ, এখন আমরা ইফটাকে ক্লোজ করে দিলাম। এটা গ্রেটার দেন 0, এটা 0 থেকে বড় হবে। এই কন্ডিশনটা কিন্তু ট্রু হইতে পারে, ফলস হইতে পারে। ট্রু হইলে কি হবে, আমি কিন্তু সেটা লিখছি যে মডুলাস ডি ইজ পজিটিভ, মডুলাস ডি ভ্যালুটা কোন ভেরিয়েবল থেকে আসবে, পরের ভেরিয়েবল এতে যে ভ্যালুটা আছে সেটা আসবে। অর্থাৎ আমি যদি 10 ইনপুট করি কিবোর্ড থেকে, তাহলে আমার আউটপুটটা কি দেখাবে, 10 ইজ পজিটিভ। যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে আমরা কি করব, আমরা তখন এলস এ চলে যাব। এলস দ্যাট মিন্স অন্যথায়, অর্থাৎ যদি কোনোক্রমে এই কন্ডিশনটা ফলস হয় তাহলে আমরা এলস এ চলে যাব। সো এলস এ গিয়ে কি লিখবো, যদি নাম্বারটা পজিটিভ না হয়, নাম্বারটা যদি কোনোভাবে পজিটিভ না হয় তাহলে মাস্ট বি নাম্বারটা নেগেটিভ। সো নেগেটিভ হওয়ার জন্য কিন্তু আমাকে আর কন্ডিশনটা চেক করার দরকার হচ্ছে না, আমি কিন্তু এই একটা কন্ডিশন দিয়েই বলতে পারতেছি এই কন্ডিশনটা ট্রু হলে মাস্ট বি পজিটিভ, যদি ফলস হয় তাহলে মাস্ট বি নেগেটিভ হবে। ওকে, সো এলস এ যে তাহলে কি হবে, আমরা নেগেটিভ মেসেজটা দিয়ে দিব। তাহলে লিখবো প্রিন্টেড মডুলাস ডি, অর্থাৎ এখানে একটা ইন্টিজার ভ্যালু আসবে, পূর্ণ সংখ্যা আসবে, ইজ নেগেটিভ। কোন ভেরিয়েবল থেকে আসবে, অবশ্যই এ ভেরিয়েবল থেকে আসবে। তারপর আমরা এলস এর বডিটাকে ক্লোজ করে দিলাম, এবং আমরা যে মেইন ফাংশনটা স্টার্ট করছিলাম সেই মেইন ফাংশনটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি এখানে দেখি একটু, সাপোজ কিবোর্ড থেকে আমি -5 ইনপুট করলাম, দ্যাট মিন্স এখানে এখন -5 আছে, অ্যাম্পারসাইন এ মানে এর মধ্যে এখন ভ্যালুটা কত, তাহলে এর মধ্যে ভ্যালুটা কিন্তু -5। এখন এই কন্ডিশন সত্য কি মিথ্যা, আমার কন্ডিশনটা কি বলছে, এটা গ্রেটার দেন 0, এটা 0 থেকে বড় হবে, কিন্তু কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে, কারণ এর ভ্যালুটা হচ্ছে -5। সো মিথ্যা হলে আমরা কিন্তু এই ইফ এর বডিতে আর যাব না কোনোভাবে, আমরা এলস এ চলে যাব।
ওকে, যেহেতু মিথ্যা, একমাত্র এই কন্ডিশনটা সত্য হলে কিন্তু আমরা এই ইফ এর বডিটাকে এক্সিকিউট করব। যদি মিথ্যা হয় তাহলে printf মনিটরে দেখাচ্ছে মডুলাস ডি, অর্থাৎ এই মডুলাস ডি ভ্যালুটা আসবে a থেকে, এর মধ্যে কিন্তু এখন -5 আছে, দ্যাট মিন্স আমাকে মেসেজটা দেখাবে -5 ইজ নেগেটিভ। সো এটাই ছিল আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম। এখন আমরা যদি আরো একটা সি প্রোগ্রাম দেখতে চাই, সাপোজ আমরা জোড় এবং বিজোড়ের সি প্রোগ্রামটা দেখবো এখন। সো আমি এটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ ইভেন এবং ওড নাম্বারের সি প্রোগ্রাম দেখবো এখন আমরা। ইভেন এন্ড অড নাম্বার, দ্যাট মিন্স আমরা কি করব, আমরা সেম ভাবে কিবোর্ড থেকে একটা ভ্যালু ইনপুট নিব এবং আমাদের প্রোগ্রামটা বলে দিবে যে আমাদের সেই ভ্যালুটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। ওকে, সো আমরা দেখি তাহলে একটু। ফার্স্ট আমাদের হেডার ফাইলটা ইনক্লুড করতে হয়, এটা আমরা জানি। সো আমরা ইনক্লুড করতেছি, ইনক্লুড stdio.h, হেডার ফাইলটা আমরা ইনক্লুড করে ফেললাম। এখন আমরা মেইন ফাংশনটাকে কল করলাম, মেইন ফাংশনটা স্টার্ট করলাম। যেহেতু আমাদের কিবোর্ড থেকে একটাই মাত্র ভ্যালু আসতেছে, সো আমরা একটাই ভেরিয়েবল নিব। ওকে, সো আমি নিলাম ইন্টিজার, সাপোজ num নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন আমি একটা মেসেজ দিচ্ছি, printf enter নাম্বার, enter নাম্বার। সো এখন কিবোর্ড থেকে নাম্বারটাকে প্রেস করা হবে। আমি এখন scanf দিয়ে নাম্বারটা নিয়ে নিব, scanf মডুলাস ডি এম্পারসাইন নাম নামের ভেরিয়েবলটা। ওকে, তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু দেখো এখানে আমি কি করলাম। এখানে আমি ফার্স্ট আমাদের হেডার ফাইলটাকে ইনক্লুড করে ফেললাম, মেইন ফাংশনটা কল করলাম, আর যেহেতু আমরা একটা নাম্বার ইভেন কি অড এটা বের করতে চাচ্ছি, সো আমরা কি করলাম, আমরা ওই নাম্বারটার জন্য একটা ভেরিয়েবল কল করলাম। ওকে, এবং সেটা একটা ইন্টিজার ভ্যালু হোল্ড করবে। ওকে, এখন আমি কিবোর্ডে মেসেজটা দিয়ে দিলাম ইন্টার নাম্বার। এই মেসেজটার পরে কিবোর্ড থেকে আমরা ভ্যালুটাকে প্রেস করব। সো ওই ভ্যালুটা ধরার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করলাম কিবোর্ড থেকে কোনো ভ্যালু নেওয়ার জন্য। ওকে, মডুলাস ডি, দ্যাট মিন্স এখানে একটা ইন্টিজার ভ্যালু আসবে এবং সেই ভ্যালুটাকে আমরা এম্পারসাইন নাম্বার, দ্যাট মিন্স আমরা নাম্বার ভেরিয়েবল মাঝখানে রেখে দিলাম। অর্থাৎ আমরা কিবোর্ড থেকে যে ভ্যালুটা প্রেস করতেছি সেই ভ্যালুটা কিন্তু এখন আমার নাম্বার এই ভেরিয়েবলটার মাঝখানে থাকবে। এখন আমি চেক করব এই নাম্বারটা ইভেন কি অড নাম্বার, আমরা এখন এটা চেক করব। তো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে কোনো নাম্বারকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, যদি নাম্বারটা নিঃশেষে বিভাজ্য হয় তবে সেটা জোড় সংখ্যা, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, দ্যাট মিন্স যদি ভাগশেষ থাকে তবে সেটা বিজোড় সংখ্যা। যেমন আমি যদি 11 কে 2 দ্বারা ভাগ করি তাহলে এটা 5 বার যাচ্ছে, তো 5 2 যা 10, দ্যাট মিন্স আমার রিমাইন্ডার থাকে 1। যেহেতু রিমাইন্ডার 1, সো মাস্ট বি এটা একটা অড নাম্বার হবে। আর যদি আমরা 10 কে যদি 2 দ্বারা ভাগ করে ফেলি তাহলে এটা 5 বার যাচ্ছে, 5 2 যা 10, দ্যাট মিন্স আমার রিমাইন্ডার থাকে 0। এটা কিন্তু নিঃশেষে ভাগ হয়েছে, দ্যাট মিন্স এখানে কোনো ভাগশেষ নেই, 0, ভাগশেষ 0। সো এটা কিন্তু আমার কি জোড় সংখ্যা। সো এখানে আমাদের একটা লজিক বুঝতে হবে খুব ভালো করে, সেটা হলো এরকম যে আমরা কিন্তু নরমালি এটা জানি যে a ভাগ 2, দ্যাট মিন্স এর ভ্যালু যদি 10 হয় তাহলে এটার ভ্যালুটা কি হবে, অর্থাৎ a একটা ভেরিয়েবল, তাকে 2 দ্বারা ভাগ করে ভাগফলটা হবে অ্যানসার, দ্যাট মিন্স এতটুকুর ভ্যালু কিন্তু হবে 5, তাই না? অর্থাৎ আমার 10 যদি হয় নাম্বারটা, তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 5 2 যা 10, দ্যাট মিন্স 0, অর্থাৎ ভাগফলটা হবে আমার অ্যানসার। ওকে, আমার ভাগশেষ নিয়ে কাজ করতে হবে। তাহলে ভাগশেষ নিয়ে কাজ করতে গেলে কিভাবে করব আমরা? ভাগশেষ নিয়ে কাজ করার জন্য আমরা মডুলাস সাইনটা ইউজ করি। অর্থাৎ এই মডুলাস এমন একটা অপারেটর, এই অপারেটরটা কি করে, এটাকে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়। এই অপারেটরটা কি করে যে মাস্ট বি এর আগে একটা ভেরিয়েবল থাকবে এবং তারপরে একটা নাম্বার থাকবে। সাপোজ 2 দ্বারা আমি ভাগ করলাম, অর্থাৎ নাম্বার একটা ভেরিয়েবলের মাঝখানে মাস্ট বি একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, করে ভাগশেষটা আমার অ্যানসার। দ্যাট মিন্স সাপোজ নাম্বারের মধ্যে যদি 15 থাকে, ওকে, নাম্বার মডুলাস 2 মানে নাম্বারকে 2 দ্বারা ভাগ করব। সো 2 দ্বারা ভাগ করলাম, 7 2 যা 14, দ্যাট মিন্স রিমাইন্ডার 1, অর্থাৎ নাম্বারটাকে 2 দ্বারা ডিভিশন করার পর
এতটুকুর অ্যান্সার হবে আমার রিমাইন্ডার, অর্থাৎ দ্যাট মিন্স এতটুকুর অ্যান্সার হবে হচ্ছে আমার 1। সো আমাকে কিন্তু এখানে এই লজিকটা ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ আমরা যখন কন্ডিশনটা চেক করব তাহলে এই যে ইফ নাম্বারটাকে আমরা মডুলাস করব 2 দ্বারা, অর্থাৎ নাম্বারটাকে আমরা 2 দ্বারা ভাগ করে আমরা রিমাইন্ডারটা আমরা ভাগশেষটা নিয়ে নিলাম, রিমাইন্ডারটা নিয়ে নিলাম। সেই রিমাইন্ডারটা 0 কিনা এটা আমাকে দেখতে হবে। সো এতটুকুতে আমি রিমাইন্ডারটা পাইলাম ইকুয়াল ইকুয়াল 0। ডাবল ইকুয়াল মানে হচ্ছে কন্ডিশন চেক করা। ওকে, কিভাবে কন্ডিশনটা চেক করতেছি, মানে নাম্বার মডুলাস 2, নাম্বারটাকে 2 দ্বারা ভাগ করে আমি ভাগশেষটা নিয়ে নিলাম, সেই ভাগশেষটা 0 সমান কিনা। এই যে ইকুয়াল ইকুয়াল এটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। ওকে, এটা কি কন্ডিশনের জন্য ব্যবহার করা হয়। সো আমরা এই যে আমাদের কন্ডিশনটা চেক করে ফেললাম, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে মাস্ট বি ইভেন নাম্বার। সো আমরা প্রিন্ট করব, তাহলে প্রিন্টে মডুলাস ডি ইজ ইভেন, কোন ভেরিয়েবল থেকে আসবে মডুলাস ডি ভ্যালুটা, মাস্ট বি নাম্বার থেকে আসবে। সো নাম্বার থেকে আসবে। ওকে, আর যদি আমাদের এই কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে আমরা এলস এ চলে যাব, তখন অবশ্যই কি হবে, প্রিন্ট করব প্রিন্টে মডুলাস ডি ইজ ওড নাম্বার। কোন ভেরিয়েবল থেকে আসবে মডুলাস ডি ভ্যালুটা, মাস্ট বি নাম্বার ভেরিয়েবলটা থেকে আসবে। তো আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি যে আমরা কি করলাম, যে নাম্বার মডুলাস 2, দ্যাট মিন্স নাম্বারটাকে 2 দ্বারা ডিভিশন করব, আর এতটুকু কি করবে, রিমাইন্ডারটাকে নেবে, সেই রিমাইন্ডারটা ইকুয়াল ইকুয়াল 0। যদি 0 হয় তবে কন্ডিশনটা ট্রু, কন্ডিশনটা ট্রু হলে আমরা এই ইফ এর বডিটাকে এক্সিকিউট করব, আর যদি কোনোভাবে কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে কিন্তু আমরা এলস এ যাব। ওকে, কন্ডিশন ফলস হলে এলস এ যাব, কি আমরা কি বলবো, মডুলাস ডি ইজ ওড, মডুলাস ডিটা হচ্ছে ওড নাম্বার এবং মডুলাস ডি ভ্যালুটা নাম্বার থেকে আসবে। তো সাপোজ আমাদের যখন এই মেসেজটা দিচ্ছিল ইন্টার নাম্বার, সাপোজ তখন আমরা কিবোর্ড থেকে 10 ইনপুট করলাম, দ্যাট মিন্স এখানে 10 আছে, মানে নাম্বারের মধ্যে এখন ভ্যালুটা কত, 10। এখন যদি আমরা কন্ডিশনটা চেক করতে চাই তাহলে নাম্বারের ভিতরে যদি 10 থাকে তাহলে এতটুকুর ভ্যালু কি, অর্থাৎ ওই নাম্বারটাকে 2 দ্বারা ডিভিশন করে রিমাইন্ডারটা অ্যানসার, দ্যাট মিন্স 10 কে যদি আমরা 2 দ্বারা ডিভিশন করি রিমাইন্ডার হলো 0। সো এতটুকুর ভ্যালু কিন্তু তখন আমাদের 0। সো কন্ডিশনটা কিন্তু সত্য, কারণ 0 এই 0টার সমান, ভ্যালুটার সমান, দ্যাট মিন্স আমার কন্ডিশনটা সত্য। সো আমাকে তাহলে কি মেসেজ দেখাবে, কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমরা ইফ এর বডিটাকে এক্সিকিউট করব। সো প্রিন্টএফ মডুলাস ডি, মডুলাস ডি ভ্যালুটা কোন ভেরিয়েবল থেকে আসবে, নাম্বার থেকে। নাম্বারের মধ্যে কত আছে এখন আমাদের 10 আছে। সো 10 ইজ ইভেন, অর্থাৎ 10 হলো জোড় সংখ্যা। আর যদি আমরা এই আমাদের যখন মেসেজটা আসছে তখন যদি আমরা কিবোর্ড থেকে 15 প্রেস করি, দ্যাট মিন্স এই মডুলাস ডি এর জায়গায় 15 আছে, অর্থাৎ নাম্বারের ভ্যালু 15। যদি নাম্বারের ভ্যালু 15 হয় তাহলে আমাদের এতটুকুর ভ্যালু কত, অর্থাৎ 15 কে 2 দ্বারা ডিভিশন করলে রিমাইন্ডারটা হবে 1, দ্যাট মিন্স এতটুকুর ভ্যালু হচ্ছে আমাদের 1। দ্যাট মিন্স এই কন্ডিশনটা কিন্তু এখন আমাদের মিথ্যা, অর্থাৎ 1 কিন্তু 0 সমান না। সো যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমরা এলস এ যাব, এলস এ গিয়ে আমরা কি প্রিন্ট করব, প্রিন্টেড মডুলাস ডি ইজ ওড, প্রিন্টেড মডুলাস ডি এর ভ্যালুটা নাম্বার থেকে আসবে। নাম্বারে কত আছে আমাদের, নাম্বারে আছে 15। সো 15 ইজ ওড নাম্বার। সো আশা করি সবাই বুঝতে পারছো। এখান থেকে কিভাবে ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কিভাবে নির্ণয় করে এটার জন্য একটা সি প্রোগ্রাম দেখালাম, এবং জোড় বিজোড় সংখ্যার জন্য একটা সি প্রোগ্রাম দেখালাম। সাপোজ উদ্দীপক এভাবে বলতে পারে যে এই প্রোগ্রামটা দিয়ে বলল যে এটার জন্য অ্যালগরিদম বা ফ্লোচার্ট করতে হবে, অথবা ধনাত্মক ঋণাত্মক সংখ্যাটা দিয়ে বলল যে এটা অ্যালগরিদম ফ্লোচার্ট, অথবা এরকম একটা উদ্দীপক দিতে পারে সাপোজ মিস্টার এক্স কিবোর্ড থেকে একটি ভ্যালু ইনপুট দিয়ে দেখতে চান সেটি ধনাত্মক কি ঋণাত্মক, এবং সেটি জোড় কি বিজোড় নাম্বার দেখতে চান। তারপরে বললো যে সে এটার জন্য কি করলো, 2টা সি প্রোগ্রাম রচনা করলো, এবং সেই সি প্রোগ্রামের সাহায্যে সে তার কাঙ্ক্ষিত আউটপুটটি দেখতে পায়। তারপরে আমাদের কোশ্চেনে গিয়ে কি বলবে আমাদের, যে মিস্টার এক্স যে সি প্রোগ্রামটা করেছে সেটা কি করো, সেটা করে দেখাও, অথবা সেটার জন্য ফ্লোচার্ট অঙ্কন করো, অথবা সেটার জন্য অ্যালগরিদম করে দেখাও। কোশ্চেন গুলো কিন্তু এভাবে হবে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবা।
যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবা, আমি তোমাদেরকে সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।